নতুন একটা জিনিস বানাতে বানাতে অল্প একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই বলেছিলে যে এটার ফিনিশিং পার্ট তোমরা দেখতে চাও। তোমাদের তো অবশ্যই ফিনিশিং পার্ট দেখাবো, তোমাদের জন্যই বানাচ্ছি। তো এটা আমি কি বানাচ্ছি চলো দেখে নিই। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলতে পারো সেই পদ্ধতিটাই আমি তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমেই এই কি রিংয়ের সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি ব্লু কালারের ম্যাক্রামে সুতো। এটা কটন ম্যাক্রামে সুতো, আমি অনলাইনে কিনেছি। আর সুতোটা 3 mm। দেখো আমি সবার প্রথমে লার্কস হেড নট দিয়ে অ্যাটাচ করেছি। তারপরে না, যেহেতু একটা সুতো নিয়েছি আমি, তো কি চেনটা একটু ফাঁকা ফাঁকা লাগবে, তাই আমি দুপাশে আবার ডাবল ভাঁজ করে করে নিলাম। প্রথমেই আমি ব্লু কালারের কটন ম্যাক্রামে সুতো 3টে সুতো 60 সেন্টিমিটার করে নিলাম। তার মধ্যে প্রথমেই একটা সুতো তোমাদের দেখিয়েই আমি কি চেনের সাথে অ্যাটাচ করে নিলাম লার্কস হেড নট দিয়ে। আর এবারে আর বাকি দুটো যে নিলাম সেটা কিভাবে অ্যাটাচ করছি সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দুটো সুতোরই মিডিল পয়েন্টটা আমি হাতে ধরে নেব, ধরে নিয়ে দেখো এইভাবে অ্যাটাচটা করে নিতে হবে। হয়ে গেল দুটো সুতো একসঙ্গে অ্যাটাচ। এবারে ডিজাইনটা আমি করব। আশা করছি আজকে তোমরা এইটা দেখবার পরে যারা যারা ম্যাক্রেমে সুতোর কাজ করতে পছন্দ করো তারা নিজেদের জন্য একটা করে বানাবে, আর তোমাদের যাদের বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকেও একটা করে গিফট করবার জন্য বানিয়ে ফেলবে। কারণ এত সহজভাবে এত সুন্দর হবে যে ভালো লাগবেই প্রত্যেকের। তো দেখো দুপাশে এরকম করে নিলাম। এবারে পরপর পরপর আমি কি করছি সেটা দেখে যাও। একই প্রসেসেই হবে, কোনো জটিলতার কিছু নেই। ব্লু কালারের সুতোটা যেভাবে অ্যাটাচ করেছিলাম ঠিক সেইভাবেই অ্যাটাচ করে নিলাম হোয়াইটটাও, আর একইভাবেই ডিজাইনটাও করব। যারা একদম নতুন আছো, শুরু করবে ভাবছো, তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে যে সুতো সম্পর্কে বা বানানো নিয়ে আরও কিভাবে বানালে তোমাদের সুবিধে হয়, সেই সমস্ত কিছু আমায় কমেন্টস করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের সুবিধে মতো তৈরি করব, যাতে করে তোমাদের নতুনদের বানাতেও কোনো রকম অসুবিধে না হয়। পেছনটাও তোমাদের দেখিয়ে দিলাম এই রকম হচ্ছে, এপাশটাও একইভাবে করে যাব। তো সবসময় আমি ডান পাশটা করছি, এবারে চলো আমি তোমাদের বাঁ পাশেরটা একটা করে দেখাচ্ছি। একইভাবে হবে, তবু বাঁ পাশেরটা এবার আমি তোমাদের সামনে করব। ভীষণ সহজভাবে এরকম অ্যাটাচ করে নেবে। এটা কি বলো তো, তোমার অল্প খুবই সামান্য সুতো থাকলেই হয়ে যাবে। এর জন্য বিশেষ কিছু সুতো, বড় বড় সুতোর তো আর দরকার হচ্ছে না, দেখলেই বুঝতে পারছো খুব অল্প অল্প সুতো লাগছে। আমি এটা কিচেনে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এটা ওয়াল ডেকোর হিসেবেও বানাতে পারো। সেই ক্ষেত্রে কিচেনটা থাকবে না, ওখানে একটা ধরো সিনেমন স্টিক লাগাতে পারো, কিংবা একটা এমনি উডেন স্টিকের সাথে অ্যাটাচ করে সুতোটা বানাতে পারো। এবারে তোমাদের একটা ছোট্ট টিপস আমি দিচ্ছি। আমি এখন একটা বিড জয়েন করব বা অ্যাটাচ করব। তো দেখো আমি কি করলাম, একটু মাস্কিন টেপ এই সুতোর শেষ প্রান্তে লাগিয়ে নিলাম। তাতে কি হলো, একটু শার্প হয়ে গেল। তো খুব সুন্দরভাবে বিডটা পরিয়ে ফেলতে পারলাম। তোমরা যারা এই ম্যাক্রেমে সুতোর কাজ করো না বা করবে, তারা একটুখানি একটা মাস্কিন টেপ ঘরে রেখে দেবে, তাতে না তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধে হবে। এবারে এইভাবে করে অ্যাটাচ করব। দেখো একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার লাগছে। তোমরা কি আন্দাজ করতে পারছো এটা কি হতে চলেছে?
তোমরা যারা আমার হাতের কাজ দেখো তারা আশা করছি এতদিনে বুঝে গেছো আমি যেটাই বানাই না কেন তোমাদের সামনে যখন ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমার একটাই চেষ্টা থাকে কত সহজভাবে তোমাদেরকে দেখাতে পারবো যাতে করে তোমরা বুঝতে পারবে এবং নিজেরাও বানাতে পারবে। আশা করছি সেটা সফল হতে পারি। তোমাদের নানান কমেন্টস পড়ে আমার খুব ভালো লাগে যখন তোমরা বলো খুব সহজভাবে আমি শেখাতে পাচ্ছি। এই কমেন্টসগুলো ভীষণই মনটাকে আমার ভালো করে। তাই তোমাদের কার কীরকম লাগে আমার হাতের কাজ বানানো দেখতে সেটা অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা তোমরা নতুন এখনও আমার হাতের কাজ সেভাবে দেখোনি তাদের বলবো আমার এই ফেসবুক পেজ কিংবা আমার ইউটিউব চ্যানেলও রয়েছে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের একটি নাম, সেটা হচ্ছে সীমা গোস্বামীস রিয়েল ব্লগস। তোমরা যেখান থেকেই দেখো না কেন তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেল বা পেজ ফলো করো বা সাবস্ক্রাইব করে রাখো। এই রকম সহজভাবে আমি যে হাতের কাজই করি না কেন তোমাদের সামনে পৌঁছে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। এবারে তো বুঝেই গেছো এটা কি বানাচ্ছি। এভিলাই চার্ম কিচেন কত সহজে তৈরি হয়ে গেল। এখন সবগুলো সুতোকে একসঙ্গে ধরে ফিনিশিং নট করছি বা গ্যাদারিং নটও বলে এটাকে। ব্যাস হয়ে গেল। এবারে সুতোগুলোকে ছোট করে কাটবো। এইভাবে সমান করে কেটে নেব। এখন ওই অসমান যেটুকুন আছে সেটুকুনকে ভালো করে ট্রিম করে দেব। সুতোগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব, তবে দেখতে বেশি সুন্দর লাগবে। দেখো ছাড়ানো হয়ে গিয়েছে, একদম কমপ্লিট। এবার তোমরাই বলো তোমাদের কীরকম লাগছে। নিজের কাঁধের ব্যাগটায় যদি এরকম একটা ঝুলিয়ে রাখি ভালো লাগবে না বলো?